আচ্ছা, আমার মনে হয় লাইফটা স্টার্ট হয়েছে। আমার এই 2 দিন থেকে আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারি নাই, আমি আমার হাজব্যান্ড, বিকজ আমাদেরকে তো কোনো ডিসিশন দিয়ে গেছিল না আর কি তারা। আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি। আমি যে অ্যাকচুয়ালি কিছু একটা বলবো আপনাদেরকে এরপরে, আমি যথেষ্ট দেখেছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আপনারা আমাকে ইনফরমেশন করেছেন। আমি জানি না আমার মোবাইলটাতে কী হয়েছে, আমি যে আপনাদের সাথে কমিউনিকেশন করব, ঠিক আছে, এটাও আমি করতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি না যে কি হচ্ছে আমাদের সাথে। এখানে মানে আজকে আমি সারাদিন বাসার বাইরে যেতে পারছি না, যে আমি বিকালবেলা বেরিয়েছি একটু, আমার বোন আসছে সিলেট থেকে এখানে। তো বের হওয়ার পরে দেখি বাড়িয়ালির মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর কি। তো আমাদেরকে এরপর থেকে আর কোনো শব্দও করে নাই, আমাদের সাথে বাসায় আসো না, আমরা তো যাব না। আমরা এর মধ্যে মানে ওনার পজিশনের লোকদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি অফিসে ছিলেন না, মিটিংয়ে ছিলেন, আর আজকে তো শুক্রবার। এই কারণে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমরা কোনো আপডেট দিতে পারি না। আই এম রিয়েলি সরি। আমি দেখেছি আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন, বাট এই সাপোর্টারগুলো আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না। এই সব যখন এটা ভাইরাল হয়ে গেছে, এরপর আমি আর এটা পাচ্ছি না কোথাও। ঠিক আছে, আমাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করেন। আমি আপনাদের ছাড়া তো উঠতে পারবো না এখান থেকে। ঠিক আছে, আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু তারা যে বলে গেল, পুলিশে বলে দিয়ে গেল যে মানে এখান থেকে আপনারা ভাড়া দিয়ে চলে যান, আমাদেরকে একটা টাইম দিয়ে গেল না আমাদেরকে। আমার হাজব্যান্ড আমার জন্য খাবার আনতে গেছে এই রাত্রে, আমি সারাদিন কোনো কিছু খেতে পারিনি। মানে আমরা অসুস্থ হয়ে পড়ছি দুজনে এই ঘটনার পরে। মানে খুব বর্বরতার একটা জিনিস। আর আমরা দুজন না শব্দ করছি না কোনো কিছু, আমাদেরকে মানে এত বর্বরভাবে চিন্তা করা যায় না। বাট আপনারা এত সাপোর্ট করার কারণে আমি মানে খুব খুশি হয়েছি যে আপনারা আমার সাথে আছেন, আপনারা আমার সাথে থাকেন, আপনারা আপডেটটা জানেন। কারণ আমাদের মানে দেখা খোঁজার মতো কোনো লোক নাই, ঠিক আছে, যে আমাদেরকে দেখবে, আমাদেরকে বলবে। আমি জানি শাহরুখ খান স্যার এবং তামান্না ভাটিয়া আমাকে সাপোর্ট করেছেন। আমি এখান থেকে অ্যাকচুয়ালি উঠার খুব সার্ভাইভ চেষ্টা করতেছিলাম যে আমি এখান থেকে উঠবো, কিন্তু আমি খুব সিক, আমি একজন জার্নালিস্ট আর কি। তারপর আমি মানে অনেক চেষ্টা করছিলাম, আমি অসুস্থ অবস্থায় এখান থেকে উঠবো, আমি পারতেছি না। এবং আমরা সাপোর্ট করেছি, কিন্তু সাপোর্টের জিনিসগুলো কেন আমার কাছে থাকতেছে না? আমি তার বাড়িতে আছি বলে আমি বুঝতে পারতেছি না। আসলে সাপোর্ট তো করতেছে না আমার ফেসবুক পেজে, তাই না? আমি আপনাদের সবাইকে অনেক অনেক, এবং আমার হাজব্যান্ড আসার পরে আমরা দুজন আবার লাইভে আসবো, আপনাদেরকে বলবো আমরা কি করব। ঠিক আছে, যে ভাড়াটা তারাও কথা বলে নাই, আমরাও কথা বলিনি। ইফতারির সময় আমি আমার মার বাসায় গেছিলাম, আমার বড় বোন এসছে। তো যাওয়ার পরে ওইখানে সরি আমি এখনও এতক্ষণ অ্যাকচুয়ালি ওইটা আমার জীবনের প্রথম আমাদের হাজব্যান্ড ওয়াইফের লাইভ ভিডিও ছিল। ঠিক আছে, আমি কি বলবো, যে আমাদেরকে দেখার তো কেউ ছিল না, আমার হাজব্যান্ড থেকে নিয়ে শুরু করে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি খুব সিক। আমি আপনাদের সাথে রেগুলার এখন কথা বলবো, এই আপডেটটা দিব। আপনাদের সাপোর্ট করার কারণে আমি অনেক অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আপনারা এটা বুঝিয়ে দিয়েছেন যে টাকা পয়সা আসলে কিছু না, মানে মানুষের জন্য। আমি এটাই আমার হাজব্যান্ডকে শুধু জিজ্ঞেস করেছি যখন আমাকে মারার পরে, যে 13 বছরের একটা মেয়ে কীভাবে আমার গায়ে হাত দেয়। ঠিক আছে, আমি এটা চিন্তাই করতে পারি না। আমার বয়স এখন 35 হয়ে গেছে। ঠিক আছে, মানে ওরা বসে বসে তামাশা দেখতেছে। আর এটা সমাধান করলে কিন্তু তারা, কর্নেল সাহেব আমাদেরকে শব্দ করতে পারতেন। তারা এই জিনিসটা দেখতেছেন নাকি বুঝতেছেন কি করতেছেন না, আমরা যাব, কিন্তু আমরা কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা এখান থেকে নীরবে বেরোয় চলে যেতে চাচ্ছি। আমি জানি না আমার সাথে কতদূর কী হবে, বাট আমি এখান থেকে দ্রুত বেরিয়ে চলে যেতে চাই। আমার এখানে ভয় লাগে, অনেক আতঙ্ক লাগে এখন। এরকম মনে হয় আমার কখনো লাগে নাই। আমার হাজব্যান্ড আসলে আমরা দুজন আবার আপনাদেরকে টোটাল আপডেটটা দিব যে আমাদের এখানে কী হয়েছে। ঠিক আছে, সরি আমি টোটালি আপনার খুবই সিক। আমি ওখান থেকে আসার পর দেখি হাজব্যান্ড মানে ওই বাড়িওয়ালা আর বাড়িওয়ালির বউ মানে মেয়ে আমাদের কাছ থেকে সরেও না, তাকে না মুখের দিকে তাকিয়ে আছে, তো মানে না করে তাকিয়ে আছে। ঠিক আছে, কী এরকম মানে আমাকে মারলি, ঠিক আছে, দেখালি সবাইকে, কীরকম প্রমাণ করলি যে হ্যাঁ প্রতিশোধ নিছিস। জানি না আমাদের মতন ভাড়াটিয়াদের কপালে কী থাকবে, বাট থ্যাংক ইউ আমার সাথে থাকবেন।